আমার কাছে গো হুজুর, দিল থেকে শুনবেন, বলে হুজুর আমি মাহফিলটা করাই, মানুষের কাছে যাই, নিজে পরিশ্রম দিয়ে করি, টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, সময় লাগে, লাগে না বাজান? ও কিসের জন্য করি? এলাকার ভিতরে মুরব্বীরা মারা গেছে, তাদেরকে কোনো কিছু দেওয়া সম্ভব না, আমি এই জন্য এই মাহফিলটা করি যেন তাদেরকে ইসরায়েলের সব পাঠাইতে পারি। সুবহানাল্লাহ। ও মুসলমান আমাকে বলে হুজুর, কিয়ামতের ময়দানে যদি আমি বিপদে পড়ি, যে আলেমরা কি আমার উদ্ধার করবে? জিঙ্গান কইছি কিনা, কইছেন না? ও মুসলমান, এই বান্দা বলে, আল্লাহ রসুল বলেন, এ উম্মতের দলেরা আলেমদেরকে দিল থেকে মহব্বত করে, পাগলের মতন মহব্বতটা আছে, পাগলের মতন মহব্বত করে। জানেন কি কয় হুজুর? আল্লাহ রসুল বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতেরা, তোমরা যদি নবী না পাও, আলেম ওলামায়ে কেরামদেরকে যদি পাও, তাদেরকে যদি মহব্বত করো, মনে করো নবীকে মহব্বত করছে। সুবহানাল্লাহ। সে নবী পাইছে না, নবী যদি পাইতো তার কলটা দিয়া দিত। এ পাগল নবী পাইছে না, যদি নবী পাইতো তার কলিজা দিয়া দিত মিয়া। আর ওলামায়ে কেরামদেরকে নবী মনে করিয়া, নবীর স্থলাভিষিক্ত মনে করিয়া ওলামায়ে কেরামদেরকে যে পরিমাণ মহব্বত করে বাজান, ও বাজান, আল্লাহর নবী বলছেন ওলামায়ে কেরামের সঙ্গে এই পরিমাণ মহব্বত রাখো, কাল কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়লে আলেম যেন তোমাকে চিনতে পারে। সুবহানাল্লাহ। এই বান্দা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করে।